হাই, ওয়েলকাম টু ebala.in। আমি শাওলি। আজকে আবার আমরা রূপবাদীর কাছে চলে এসেছি একটা নতুন রান্না শিখতে। আজকে রূপবাদী আমাদের শেখাবে গ্রিল চিকেন উইথ ভেজিটেবলস। আহা, রূপবাদী কি কি লাগবে এটা? এই ক্ষেত্রে আমরা চিকেনের বোনলেস ব্রেস্ট পিস নেব। নিয়ে যেরকম ফিশ ফ্রাই ফিলে হয় এরকম ফিলে করে ম্যারিনেট করা আছে। ম্যারিনেট করা আছে মিক্সড হার্বস, নুন, গোলমরিচ, অলিভ অয়েল, একটু আমি রেড ওয়াইন দিয়েছি। ওটা কিন্তু রেড ওয়াইনটা অপশনাল, না দিলে কিছু স্বাদ খারাপ হবে না। নুন, মরিচ, অলিভ অয়েল, লেবু রস, এই চারটে হচ্ছে। এবার কেউ রোজমেরি পছন্দ করতে পারে, কেউ বেসিল, কেউ থাইম, কেউ পার্সলে, যার যেটা পছন্দ দিয়ে দেবে। আচ্ছা, একটু বয়েলড ভেজিটেবলস এর মধ্যে আমি একটু ফুলকপি রেখেছি, ব্রোকলি রাখতে পারো, একটু মটরশুঁটি রেখেছি, আলু, গাজর। আচ্ছা, এইগুলো সব ইন্ডিভিজুয়ালি সেদ্ধ করে নিতাম। সেদ্ধটা হয়ে যাবে যখন আমরা মানে গরম জল থেকে বার করে নিচ্ছি, সাথে সাথে রানিং ঠান্ডা ওয়াটারে, ট্যাপ ওয়াটারে ওটাকে একটুখানি রাখতে হবে, তাহলে রংটা সুন্দর থাকে। টমেটোস রেখেছি, ক্যাপসিকাম একটুখানি গার্নিশের জন্য। এছাড়া রান্নাটা হবে অলিভ অয়েল আর একটু মাখনে ভেজিটেবলটা সটে করতে হবে। হ্যাঁ, চিনিটা এই কারণে যে একটু ক্যারামেলাইজ হলে রংটা সুন্দর হবে, আর একটু চিনিটা পোড়া পোড়া হবে, তখন চিকেনটা দিলে রংটা সুন্দর। আচ্ছা, এটা গ্রিল চিকেন বলছি, এটা যাদের ওভেন আছে তারা গ্রিল করতে পারে, কিন্তু সকলে তো ওভেন নেই, সকলে ওটা হ্যান্ডেল করতে পারে না। আমি সেই জন্য ওটা ননস্টিক প্যানে করে দেখাচ্ছি। বাহ, ননস্টিক প্যানে এই গোটা জিনিসটাই হবে। ওরে বাবা, এখানে তো তেল ঠিক করছে। তোমরা রান্না করো কি করে? একটু নষ্ট করে না, ভয় করে না? মানে না 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 না, কি ঠিক হবে? এটা শ্যালো ফ্রাই হচ্ছে। আচ্ছা, এইটা তুমি কোথা থেকে শিখেছিলে এই রান্নাটা? না, এগুলো এক্সপেরিমেন্টাল অ্যাকচুয়ালি। হয়তো একটু টিফিনে নিয়ে গেলাম, দুটো হলো, কিংবা ডিনারে হলো, চারটে খেলাম, তখন এটা অনেক ইজিয়ার ওয়ে। আর চিকেনটা ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়, আচ্ছা, কোনো প্রবলেম নেই। তো এটা মানে চিকেন ব্রেস্টই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছি একটু পোড়া পোড়া চিনিগুলো ফুটছে, আর এটার একটু রংটা সুন্দর একটা ক্যারামেলাইজ, খুব তাড়াতাড়ি রংটা এসে গেল। তাড়াতাড়ি আর হাই ফ্লেমে, এটা কিন্তু এই সেদ্ধ হওয়ার ব্যাপারটা নেই। মাছও যেমন আমরা হাই ফ্লেমে ভাজি, এটা ম্যারিনেট করা তো আছেই, তাহলে ভেতরে তো যা যাবার সফটটা হয়েই যাবে। আচ্ছা, এটা কি বলতো, প্রিপারেশনটা রাত্রিবেলা করে দিয়ে পরে একটু জোগাড় করা, আর কিছু না। এবার একটা সার্ভিং প্লেটে এটা দিয়ে দেবো। এবার যে বয়েলড ভেজিটেবলস গুলো আছে ওগুলো একটু সটে করে দেবো। মাখনটা আমি দিলাম, কেননা সকলেই তো ডায়েটিং করে না, বাচ্চা ছেলে মেয়েরাও খায়, কলেজ গোয়ার্সরাও খায়, তাদের তো ডায়েটিং এর দরকার নেই। কিন্তু যারা ডায়েটিং করে তারা ওটা যেমন অলিভ অয়েলে করেছি, সেটাও অলিভ অয়েলে করতে পারে। ডেফিনেটলি একটু এখানেও সল্ট, পেপার আর একটু মিক্সড হার্বস দেবো। সল্ট, এই পেপারটা দিলাম, একটু চিলি ফ্লেক্স যদি কেউ একটু মশলাদার পছন্দ করে, একটুখানি হার্বস যা পছন্দ মতন, একটুখানি নুন। আচ্ছা, তার মানে সেদ্ধ যখন করবো তখন নুন দেবো না? দিতেও পারো, জলের সাথে না তো লেগে যাবে। এই ভেজিটেবলস দিয়েছি মানে এটাই দিতে হবে, তার কোনো মানে নেই। যার যা ইচ্ছে সেটাই দিতে পারে। আর একটুখানি কালারটা ব্রেক করার জন্য এবার এই মটরশুঁটিটা এটা এখানে রাখি? হ্যাঁ, একটুখানি টস করে দিয়ে দেবো। এটা এখন আমরা প্লেটে সাজাচ্ছি। আর একটা আমাদের এই ছোট যেগুলো প্লেটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুন্দর করে সাজিয়ে দিলে আরো ভালো লাগে খেতে। একদম। ব্যাস, রান্না রেডি। আচ্ছা, এটা আমি এখন খাবো তো? হ্যাঁ, কে বল কেমন হয়েছে।